তারিখের পর বিজেপি কারা? তৃণমূলের সঙ্গে বৈঠক ঘিরে পাথর প্রতিমায় প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি নেতা অসিত হালদারকে বৈঠকে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে দলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয় পাথর প্রতিমায়। রাজ্যে ক্ষমতা হারানোর কয়েক মাস যেতে না যেতেই তৃণমূলের মতন বিজেপিতেও গোষ্ঠী কন্দল শুরুর অভিযোগ। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমায় এক উন্নয়নমূলক বৈঠককে কেন্দ্র করে প্রকাশ্যে চলে বিজেপির আভ্যন্তরীণ মতপার্থক্য। রামগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাঘরে স্থানীয় বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বিজেপির একাংশ নেতাকর্মীর অভিযোগ, সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের পাশাপাশি বিজেপির একাধিক সাংগঠনিক পদাধিকারী উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে ওই বৈঠকে পরপর দুবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী থাকা অসিত হালদারকে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে দলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। সেই অসন্তোষই পরে সভাস্থলে বিক্ষোভ, বাগবিতণ্ডা, ঠেলাঠেলি এবং হাতাহাতি পর্যন্ত গড়ায়। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, উন্নয়নের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের একসঙ্গে বসে আলোচনা করা কি বর্তমান সময়ে বাস্তব প্রয়োজন, নাকি বিরোধী দলের রাজনৈতিক অবস্থানের সঙ্গে তার সংঘাত রয়েছে? একই সঙ্গে অসিত হালদারের মতো প্রবীণ নেতাকে বৈঠকের বাইরে রাখার সিদ্ধান্ত সংগঠনের আভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন প্রশ্ন তুলছে। পাথর প্রতিমার এই ঘটনাকে অনেকেই বিজেপির স্থানীয় সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সভাপতির যে রুম, সেখানে হচ্ছে গোপনভাবে আতাতে মিটিং হচ্ছিল। সেখানে আমরা কার্যকর্তারা ব্লকের জানতে পারি। আজকে যেহেতু নতুন বিডিও সাহেব আমাদের পাথর প্রতিমা ব্লকে এসেছেন, তো তার জন্য আমরা সম্বর্ধনা দিতে আসি এবং আমরা জানতে পারি। জানার পরে আমরা যখন গিয়ে দেখি ঠান্ডা ঘরে ভেতরে মিটিংটা চলছে। ওখানে আছে সুনির্মল দাস, শক্তিপদ মাইতি, তপতি মাইতি আর নন্দবারুই এবং এদের নেতৃত্বে 2-4 জন মণ্ডল সভাপতিকে নিয়ে এরা ভেতরে কিন্তু একটা আতাত বৈঠক চলছিল। আমরা জানতে পেরে যখন যাই যে ওই মিটিংয়ে কেন অসিত হালদার কন্টেস্ট ক্যান্ডিডেট, কেন ওনাকে ডাকা হয়নি? যদি ব্লক ডেভেলপমেন্টের কোনো চিন্তাভাবনা নিয়ে মিটিং হয়, কেন কন্টেস্ট ক্যান্ডিডেট ডাক পাবে না? বিরোধী দলের নেতা ডাক পাবে না ব্লক। কিন্তু ওনাকে না ডেকে ভেতর থেকে আমরা যেটা বুঝতে পারি যে টোটালটাই সেটিং চলছে, এটা বুঝতে পেরেই আমরা ওখানে সবাই দলের কার্যকর্তা জড়ো হই। তারপর মিটিংটা ভঙ্গ হয়ে যে যার মতো চলে যায়। পদে অনেকে থাকতে পারে, নামকাবাস্তায় পদে থেকে মানুষের হয়ে লড়াই করা সেটা আলাদা ব্যাপার। আপনারা নিজেরাই দেখেছেন, সাধারণ মানুষ জানে, 2,46,000 ভোটার জানে কারা অসিত হালদার এবং ভারতীয় জনতা পার্টির পদ্মফুল নিয়ে সারা ব্লকে লড়েছে। আমার নামে 18টা কেস সমরেন্দু মাইতি, আমার প্রার্থীর নামে 15টা কেস, এখানে যতগুলো কার্যকর্তা আছে প্রত্যেকের নামে কেস আছে। এই কিন্তু এরা যারা চলে গেল লুকিয়ে, এদের নামে একটাও কেস দেখাতে পারবেন না। তাই এরা সবসময় কালপেট ছিল, আছে এবং থাকবে। দল এদেরকে চিহ্নিত করবে। আর আমরা কার্যকর্তারা, আমরা এটা দলের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদের কাছে এবং আমাদের যিনি প্রশাসনিক প্রধান আমাদের সদ্য শুভেন্দু অধিকারীর কাছে আমরা যথেষ্ট তথ্য দেব এবং উনি জানেন। এবং কোনো দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্ট, আপনারা একটু কয়েকদিন আগে বলে দেই, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের কয়েকজন হারমাত যারা তৃণমূল কংগ্রেসের নেতা কাম লুটেরা কন্ট্রাক্টর ছিল, তার মধ্যে সরোজ মাইতি মার্ডারার। আপনি নিজেই জানেন তপন মণ্ডল, অজয় মণ্ডল, পাথর প্রতিবাদে অজয় মণ্ডলের 1 নম্বর অপরাধী কে খুনে ওই সরোজ মাইতি এবং রাজবাহাদুর সিং, যার পঞ্চায়েত সমিতির জনে অজয় মণ্ডলকে নাম প্রত্যাহার, নমিনেশন প্রত্যাহার করার জন্য ল্যাটিনের জল খাইয়েছে এই রাজবাহাদুর সিং। তার সঙ্গে আতাত, এটা আমরা করতে দেব না। আমরা পশ্চিমবঙ্গকে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়েছি এবং বিজেপিতে যারা এরকম দুর্বৃত্তায়ন লোক থাকবে, যারা দলকে সামনে রেখে তোলাবাজি করে নিজেদের
গোছাতে চাইবে তাদেরকে উচিত শিক্ষা আমার কার্যকর্তারা দেবে, আমার দল দেবে। গোপন বৈঠক যদি হবে, চারিদিকে জানলা খুলে আমার 6 জন মণ্ডল সভাপতি, আমার জেলার যারা এক্সিকিউটিভ মেম্বার, আমি কনভেনার, আজকে কেন আমরা থাকবো সেখানে? এবং ওনার দলের যে সমস্ত পঞ্চায়েত সমিতির পদাধিকারী তারা কেন থাকবে? আচ্ছা, অসিত বাবু তো কন্টেস্টিং এমএলএ ছিল, সেখানে ওনাকে কি ডাকা হয়নি বা ওনার কোনো আমাদের সাংগঠনিক নিয়মে অনেক সেলিব্রিটি আছে, আপনারা দেখেছেন, অনেক সেলিব্রিটি আছে, অনেক প্রার্থী হয়, কিন্তু সাংগঠনিক পরিবেশে, সাংগঠনিক কার্যক্রমে তাদের কোনো থাকে না। যেটা সংগঠন বোঝে, সাংগঠনিক পরিবেশ থাকে, সেই জায়গায়